নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। ভিডিও দেখে কিন্তু বুঝতেই পারছো তোমরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি দুধে ভেজানো সরা পিঠা। তো একে কিন্তু অনেকে চিতই পিঠাও বলে, আবার আস্ত পিঠাও বলে। এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে কিন্তু ভুলো না। চলো সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। চিতই পিঠা বানানোর জন্য কিন্তু সঠিক কোনো পরিমাপ বা পরিমাণের প্রয়োজন হয় না, কারণ তুমি যতগুলো পিঠা বানাবে ঠিক সেই পরিমাণ চালের গুঁড়ো তোমাকে ইউজ করতে হবে। আর এর উপকরণও বেশ কম, 2 কাপ কিংবা 3 কাপ তোমাদের ইচ্ছে মতো চালের গুঁড়ি নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে আর গরম জল দিয়ে কিন্তু এটা গুলে নিতে হবে। এবার যদি তোমরা ভাবো যে শুকনো চিতই পিঠে খাবে গুড় দিয়ে, তবে কিন্তু সামান্য নুন দিতে পারো। আর যদি ভাবো দুধে ভেজাবে, তবে কিন্তু নুন না দেওয়াটাই বেটার আমি মনে করি। তো দেখতেই পাচ্ছ, গরম জল আমি কিন্তু ইউজ করেছি এখানে। চালের গুঁড়োর মধ্যে গরম জল আর সামান্য নুন নিয়েছি, নিয়ে ভালো মতো গুলে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর অল্প অল্প জল দিয়ে কিন্তু সুন্দরভাবে কচলে কচলে এই চিতই পিঠার যে ব্যাটার সেটা কিন্তু তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না ব্যাটারটি। আমরা কিন্তু ব্যাটার তৈরি করে তার রেস্টে রেখে দিয়েছি। এবার দুধ গরম করে তার মধ্যে পরিমাণ মতো খেজুরের গুড় আর চিনি দিয়ে দিলাম। দুধের মধ্যে যতক্ষণ না গুড় আর চিনি ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বেশিক্ষণ ধরে, যাতে নিচে লেগে না যায়। আমি দেখেছি এই চিতই পিঠা বা সরা পিঠা কিন্তু অনেকে কড়াইয়ের মধ্যেও করে, কিন্তু আমি প্রেফার করব যে সরা যেগুলো পাওয়া যায় বাজারে কিনতে, সরা পিঠা বানানোর বা চিতই পিঠা বানানোর, সেগুলোই নিতে তোমাদের। এবার সরাটা একদম ফুল হিটে গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে, তেলটা ছড়িয়ে দিয়ে কিন্তু ব্যাটারটা ঢেলে দেব হাতায় করে। দেখতে পাবে তোমরা কত সুন্দর ফুলবে, কারণ এটা কিন্তু আমাদের যে ব্যাটারটা গুলিয়েছি সেটা কিন্তু বেশি ঘনও হয়নি, বেশি পাতলাও হয়নি, মিডিয়াম হয়েছে। ঢাকনা দিয়ে একটু জল দিয়ে দিতে হবে। আর আবারও বলছি, চুলার আঁচ কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে, দেখে একদম মন ভরে যাবে, অসাধারণ লাগছে দেখতে। এবার এগুলো কিন্তু সেই দুধের মধ্যে আমরা এবার চুবিয়ে দেব। দুধটার যা কালার এসেছে, এক কথায় অসাধারণ। সরা পিঠাগুলো কিন্তু শুকনো মুখে খেতেও বেশ ভালো লাগে গরম গরম। আমি কিন্তু এই সরা পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ করি, আর জানি না কারা কারা পছন্দ করো। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এই পিঠাটা কার কার পছন্দ। একে একে কিন্তু প্রত্যেকটা সরা পিঠা কেমন ফুলছে, কেমন তুলতুলে হয়েছে তোমাদের আমি দেখালাম। আর এই পিঠাটা দেখো জাস্ট বন্ধুরা, এত ফুলেছে, দেখেই মনটা পুরো ভরে যাচ্ছে, অসাধারণ লাগছে। তুলতে গিয়ে অনেকটা ফেটেও গেছে, কিন্তু কিছু করার নেই, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন তোমাদের পিঠেগুলো ফুলেছে। সবগুলো পিঠে দুধে চুবানোর পরে দেখতে পাচ্ছ দুধের ভিতরে একদম ডুবে আছে পিঠেগুলো। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে, আর কতটা টেস্টি লাগছে, আমার তো দেখে লোভ লেগে যাচ্ছে। যাই হোক, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো।
আর কমেন্টে আমাকে জানাও যে কেমন লাগলো ভিডিওটা। আজকের মতো এই পর্যন্ত। আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।